সংক্ষেপে বলবো, 2-3 মিনিটে এই গল্পটা বলবো। লূত আলাইহিস সালাম উনি যখন ওই সাদ্দুম ও অমরা ওই শহরে যখন উনি গেলেন, গিয়ে দেখতেছে এরা ছেলেরা ছেলেদের সাথে সম্পর্ক, পায়ুপথে সম্পর্ক। তো উনি ইসলামের যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওনারা বলতেছে তোমার কথাগুলো বন্ধ করো, আর তুমি যে এত শাস্তির কথা বলো, তোমার যে প্রতিপালক শাস্তি দিবে, এতই যদি সে শক্তিশালী হয় তো শাস্তি দেখতো, দেখি কিরকম শাস্তি সে দিতে পারে। শাস্তি তো দেয় না। এবং এটা এত জঘন্য জাতি ছিল তারা। ওই শহরটা আবার ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল। ওইখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ব্যবসা করতে আসতো। ব্যবসায়ীদেরকে ধরে তারা ধর্ষণ করতো। যে ব্যবসায়ী দেখতে একটু সুন্দর তারা ধর্ষণ করতো, এবং ভরা মজলিসে করতো। এত জঘন্য। এই কারণে একটা আয়াত এসেছে যে তোমরা এমন কাজে লিপ্ত যেটা পৃথিবীর ইতিহাসে সৃষ্টির পর থেকে এত খারাপ কাজে কেউ লিপ্ত হয়নি। এবং এটা কিন্তু একজন দুজন করতো না, বলা চলে পুরো জাতিটা এরকম ছিল। এবং ওই জাতির আরো কিছু বৈশিষ্ট্য ছিল যে তারা নর্মালি কি হয়, একটা জাতি যদি খারাপও হয়, একটা জাতি কেউ বিপদে পড়লে, টাকা পয়সা অর্থ সংকটে আছে, অন্য কেউ হেল্প করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওইখানে যদি কেউ অর্থ সংকটে আছে, তাকে হেল্প করলে এটা একটা পানিশমেন্ট, এটা একটা অপরাধ। চিন্তা করেন, ধরেন আপনার পাশের বাড়ির একজন টাকার পয়সার কমতি আছে, আপনি তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছেন। এইটা ওই সাদ্দুম ও অমরা, ওই লূত আলাইহিস সালামের ওই গোষ্ঠী এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করতো। কেউ ভয়ে কাউকে সাহায্য করতো না, তোমারটা তোমার, আমারটা আমার। তো এই যখন অবস্থা, খবর আসলো লূত আলাইহিস সালামের কাছে যে 3 জন সুদর্শন যুবক আসছে শহরে। ওনার তো মাথা খারাপ যে এই মেহমানরা এসছে, ওনাদের পরিণতি কি ভয়ানক হইতে পারে এই চিন্তা করে উনি ওনাদেরকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে এক জায়গায়। বারবার বলতেছে আপনারা কি আমার বাসায় একটু মেহমানদারি আমি করতে চাই, আপনাকে আমন্ত্রণ নেবেন? ওনারা বলছে ঠিক আছে যাই। উনি ওই মেহমানদেরকে নিয়ে ওনার বাসার দিকে যাচ্ছে। যেতে যেতে বলতেছে যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই। ওই 3 জনকে বলতেছে, ওই 3 জন কিন্তু পিছনে পিছনে আসতেছে। ওনারা কোনো কথা বলে নাই। একই কথা আবার রিপিট করছে লূত আলাইহিস সালাম যে এরকম নিকৃষ্ট জাতি আমি কোথাও দেখি নাই। উনি চাচ্ছেন যে ওনারা যেন এনাদের সম্পর্কে জানতে পারে, জেনে যেন তাড়াতাড়ি এখান থেকে ভাগে। আবার এটাও যেন মনে না করে যে আমি ওনাদেরকে মেহমানদারি করতে যাচ্ছি না। দুই দিকে ব্যালেন্স রেখে কথাটা বলছে। এই অবস্থায় উনি ওনার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন ওনার বাড়ির যে ওনার স্ত্রী, ওনার কন্যারা দেখে, স্পেশালি ওনার স্ত্রী দেখে, তো বলতেছি এটা কিরকম, এতটাই সুদর্শন, তার বিস্ময়ে বলতেছি এটা কিরকম মানুষ হতে পারে, এটা তো মানুষ এত সুন্দর কিভাবে হয়। তো লূত আলাইহিস সালামের নিষেধ অমান্য করেই ওই ওনার স্ত্রী শহরে চলে গেছে। উনি বলছে যাওয়া যাবে না, ওনার কথা মানতো না। ইসলাম প্রচারে ওনার স্ত্রী বাধা দিত। শহরে গিয়ে ওইখানকার যে যারা নেতৃস্থানীয় লোক, ওনাদেরকে বলতেছে আমি বাসায় যে 3 জনকে দেখে আসছি, এদের রূপ অন্য যে কোনো কিছুকে হার মানায়। তা ওই শহরে যে নেতা খেতা যারা আছে ওরা ঠিক আছে? সাথে সাথে লূত আলাইহিস সালাম বাড়ির দিকে গেছে। লূত আলাইহিস সালাম গেটের সামনে এসে ওনাদেরকে উনি একটু আতঙ্কিত হয়ে গেছে। বলতেছে দেখো আমার মেয়েরা আছে, তোমাদের মধ্যে কি কোনো ভালো লোক নাই? যদি ভালো কেউ থাকে তাদেরকে বিয়ে করো, বিয়ে করে এটা তোমাদের জন্য বৈধ হবে। ওরা বলতেছে লূত তুমি খুব ভালো করে জানো আমরা কি চাই। ওরা ওই 3 জনকে চায়, এক কথা শেষ। এই অবস্থায় উনি ব্যাকুল হয়ে কান্নাকাটি করলো, আল্লাহর কাছে দোয়া করলো। এমন সময় ওই 3 জন ওনাদের পরিচয় দিচ্ছে যে আমরা আসলে ফেরেশতা। ওনাদের পরিচয় দিচ্ছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ওনার একটা ডানা দিয়ে একটা ঝাপটা দিচ্ছে। ওই ঝাপটার দিয়ে ওই বাতাসটা দিয়েই ওদের সবাই বলা চলে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে দিক বিদিক কোথায় ছুটাছুটি করতেছে, ওরা বুঝে উঠার আগে যে কি হইলো। এরপরে ফেরেশতারা বলতেছে যে আপনি রাতের অন্ধকারেই আপনার পরিবার নিয়ে চলে যাবেন, পিছন ফিরে তাকাবেন কি হচ্ছে, আপনার স্ত্রী ব্যতীত। উনি ওই কাজই করছেন। ওনার স্ত্রী পিছন ফিরে তাকাইছে। এরপর আপনারা জানেন ওই ফেরেশতারা কি, ওই জিবরাইল আলাইহিস সালাম ওই পুরো ভূখণ্ডটাকে আসমানে তুলে একদম উল্টা পাশ দিয়ে মাটিতে। শুধু তাই না, কয়েক স্টেপে তাদের উপর ইয়েটা আসছে, শাস্তিটা আসছে। আল্লাহ তাআলা এরপরে পাথর নিক্ষেপ করছে। ওই অবস্থায় পাথর নিক্ষেপ করছে সবার ইয়েতে, এবং সবাইকে গিয়ে পাথরটা বিঁধেছে। তা আমি যেটা বলতে যাচ্ছি, অশ্লীলতা যখন একটা সমাজের সবাই অশ্লীল কাজে নিমজ্জিত হয়, স্পেশালি এরকম এই যে আনন্যাচারাল যে সম্পর্কগুলো, পারভার্টেড যে রিলেশনশিপগুলো, স্পেশালি সমকামীর কথা বলছি, তখন কিন্তু ওই এলাকায় গজব চলে আসে। এত বেশি ভূমিকম্প কেন হচ্ছে এটা নিয়ে ভাবতে হবে। আপনারা জানবেন, আমরা তো এগুলো নিয়ে পেশেন্ট ডিল করে আমরা জানি যে সত্যিকার অর্থে ঘটনাটা কিরকম। এত বেশি পেশেন্ট এই সমকামিতার আপনি চিন্তা করতে পারবেন না এগুলো কিভাবে হইলো। আল্লাহ মাফ করুক। এই জন্য দয়া করে ভাই অশ্লীল কাজে নিমজ্জিত থাকবেন না। চেষ্টা করবেন আল্লাহর কাছে সাহায্য চান, যারা এই ফাঁদের মধ্যে আটকে গেছেন, চোখের পানি ফেলেন।
চোখের পানির উপরে কোনো চিকিৎসা নাই। কিয়ামুল লাইল, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমাকে রক্ষা করো, আমি শয়তান আমাকে এমনভাবে আঁকড়ে ধরছে আমি এখান থেকে বের হইতে পারতেছি না। আর কোনো ডাক্তার, কোনো হেকিম, কোনো কবিরাজ কেউ আপনাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। আমি বলতেছি কেউ পারবে না, এটার কোনো ওরকম চিকিৎসা নাই। এটা হওয়ার পরে যে কনসিকুয়েন্সগুলো, এটা খুবই ডিফিকাল্ট, এটা চিকিৎসা করা খুবই ডিফিকাল্ট। আর পর্নোগ্রাফিতে যারা আসক্ত, ওই যে বলে স্যার পড়ালেখা মাথায় নাই, থাকবে না তো, পড়া থাকবে না, এখন পড়বেন পরে ভুলে যাবেন, শরীর দুর্বল হয়ে যাবে, সারাদিন মনে হয় শুয়ে বসে কাটাই, মেজাজ খিটখিটে, সমাজে কারোর সাথে মিশতে মন চাইবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, শিক্ষককে লাঞ্ছিত অপমানিত করবেন, শিক্ষকের কথা মেজাজ খিটখিটে লাগবে। দেখবেন যে একটা মেয়েকে আপনি স্বাভাবিকভাবে তাকে নিয়ে চিন্তা করতে পারবেন না, সব থেকে খারাপ চিন্তাটা তাকে নিয়ে আপনি করবেন। এক কথায় আপনি চূড়ান্ত দাস, শয়তানের দাস, আপনি একটা পশু। আপনাকে পশু বানায় সে মারতে চায়, সে নিজেও জাহান্নামী, সে চায় যে কিভাবে আপনাকে নিয়ে সে জাহান্নামে যেতে চায়। দয়া করে এই ফাঁদে পা দিয়েন না ভাই, বিশ্বাস করেন। আর গোপন গুনাহটা ছেড়ে দিয়ে যদি গোপন ইবাদত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্মান যে কোথায় উঠাবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার একটা সুযোগ আছে, এখন তো প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, মোবাইল ফোন, প্রত্যেকের হাতে। তো রাত হইলে তো আপনি চাইলেই এটা খারাপ কিছু দেখতে পারেন। এটাই তো ইমানের পরীক্ষা। আমি তো মনে করি এর থেকে বড় সুযোগ ইমানের পরীক্ষা আর অন্য কোনো নাই। আপনি চাইলে যা কিছু দেখতে পারেন, আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাকে দেখতেছে, এই যে ফিলিংস, এই যে ইমান, আপনি দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে কাটাই দিলেন, এটা না দেখে আল্লাহ তাআলা কি রাজি খুশি হবে না? সম্মান কোথায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা তো খালি মনে করেন যে এইটা করলে এটা হয়, এটা করলে এটা হয় না, সবসময় এটা না। আপনি গোপন ইবাদত করেন, আপনার ধারণার বাইরে আপনার সাফল্য আসবে ইনশাআল্লাহ। আমি বলতেছি ধারণার বাইরে সাফল্য আসবে, আপনি শুধু গোপন ইবাদতটা করে দেখেন। আমার কথাই ক্লিয়ার?